প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন। তিনি বলেছেন যে অটল বিহারী বাজপেয়ীর কথা ধার করে তিনি বলেছেন যে আমাদের আন্দোলন বা আমাদের সংগঠনে আমরা যেন কখনোই পুরনো যারা সাংগঠনিক নেতা কর্মী রয়েছেন, কার্যকর্তা রয়েছে, তাদেরকে যেন ভুলে না যাই, তাদেরকে আমাদেরকে আবার উজ্জীবিত করতে হবে এবং নতুনদের সঙ্গে তাদেরকেও সাথে নিয়েই চলতে হবে। সেরকমই একজন আদি বিজেপির একজন কার্যকর্তা, একজন গ্রাসরুট লেভেলের কর্মীকে আমরা পেয়ে গেছি, শামসুর রহমান। ওনার থেকে জেনে নেব এই যে বেশ কিছুদিন ধরে এই আদি আর নব্য বিজেপির মধ্যে একটা আড়াআড়ি ভাঙন দেখা দিয়েছে বলে অনেকেই দাবি করছেন, সেটা কি আসলে সত্যি? ওনার কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। শামসুর বাবু, বলছি যে এই একটা আদি নব্য বিজেপির একটা ভাঙন বারবার উঠে আসছে, যেই জন্য হয়তো এটা ফলেও প্রভাব ফেলেছে, আপনি কি বলবেন? না, বিষয়টা আদি নব্যর বিষয় নয়। বিজেপি যখন তৈরি হয় তখন তো আদি নব্য সমস্যা ছিল না। ইদানিং এই বিগত বিধানসভা ভোটের পর থেকে যে একটা গভীর সুচারু একটা ষড়যন্ত্র করা হয়েছে, যে ষড়যন্ত্রের ফলে প্রাক্তন ওজিএসকে সরানো হয়েছে, প্রাক্তন সভাপতিকে সরানো হয়েছে, এবং এই যে বর্তমান ওজিএস এবং এই যে রাজ্য কমিটি, এগুলো তৃণমূলের তৈরি রাজ্য কমিটি, এবং এটা আমি বলছি খোদ কালীঘাটের তৈরি। যে ওজিএস আছেন তিনি প্রকাশ্যে সাংবাদিকদেরও বলেছেন তিনি যে অভিষেক ব্যানার্জি মমতার তিনি সাপোর্ট করেছেন, পিকের সঙ্গে ওনার যোগাযোগ ছিল। এটা কিন্তু আপনি তো অনেক বড় কথা বললেন। আপনি বলছেন যে এখন যারা নতুন সংগঠনে তারা অনেকেই তৃণমূলের সঙ্গে তৃণমূলের নিযুক্ত এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক রয়েছে। অবশ্যই আপনি ভাবুন না, আমরা এত যে এই যে বিক্ষোভ আমরা এই জন্যই বিজেপি বাঁচাও মঞ্চ করেছি, এবং আমরা এখানে রাজ্য অফিসের সামনে 10ই জুন গত বছরের 10ই জুন ব্যাপক আন্দোলন করেছি যে এই অপদার্থ ওজিএসকে সরাতে হবে। এবং এই এই যে সভাপতি তিনি ছিলেন কি রাবার স্টাম্প সভাপতি সুকান্ত মজুমদার, তিনি না পাচ্ছে সংগঠনে দেখছেন, আজকে তিনি সাফাই দিচ্ছেন পলায়নী মনোভাব, ফিউজিটিভ। তিনি হাঁটতে 5 বার হাঁটতে তিনি কোনো রকমে হেরেছেন, তাও আমাদের মতো কর্মচারী পুরনোদের বিজেপিকে যারা ভালোবাসি তার ভোটটা দিয়েছে। আজকে ওনার নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত ছিল। আজকে দেখবেন দেবেন্দ্র ফডণবীশ তিনি তার নৈতিক দায়িত্ব নিয়ে উনি পদের মোহে ওনার প্রলোভন আছেন, এবং আজকে উনি বিরাট একটা, আমরা যেটা দাবি বলছি, আমি বলছি উনি এই একটা গভীর ষড়যন্ত্রের সঙ্গে এবং অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, যার জন্য লেনদেনের সঙ্গে যুক্ত আছেন উনি পদ ছাড়ছেন না। কিসের লেনদেন? আর্থিক লেনদেন। আমরা তো আগে আমরা 10 তারিখে বলেছি কয়লা মাফিয়া অনুব্রত তিনি জেলে আছেন, তার কেন্দ্রে দুটো বিধানের লোকসভা কি করে যেতে? সেখানকার যারা কয়লা মাফিয়া যেগুলো সিন্ডিকেট সমানে বহাল তবিয়তে আছে। এটা কি আপনারা প্রমাণ? একদম প্রমাণ আমরা এখানে বলে দিয়েছি যে কয়লা মাফিয়ার সঙ্গে রাজ্য সভাপতি এবং ওজিএস এবং জগন্নাথ চট্টোপাধ্যায় যে জিএস তারা তিনি এখানে ফান্ড পাচ্ছেন। আমরা বলেছি যে আমার বিরুদ্ধে এফআইআর করুন, আমাদের বিরুদ্ধে মামলা করুন, চলুন হাইকোর্টে চলুন বা এটা করুন। তিনি এটা করেন, আমাদের বিরুদ্ধে এফআইআর করেন, আমাদের আমরা একটা ধরাশায়ী রেজাল্ট হলো রাজ্য তথা দেশে। এটার জন্য আমাদের রাজ্যের ক্ষেত্রে কি বা কারা ভিলেন হিসাবে? সংগঠন নেই। যে দাবিটা আমরা বলছি, একটা যে কোনো রাজনৈতিক দল একটা ক্লাব উন্নত একটা সংগঠনের ধাঁচার উপর নির্ভর করে। যে সংগঠন থাকলে আজকে এই যে প্রার্থী যাই দেয়, সিপিএম একসময় বলতো কলা গাছ দাঁড় করালে জিতে যায়, তার কারণ তাদের সংগঠন ছিল গ্রাসরুট লেভেল সংগঠন। আজকে 90,000 বুথ খাতায় কলমে সংগঠনটা। আপনি যে বুথের সভাপতির শক্তি কেন্দ্র বা মন্ডল সভাপতি তার পাশে যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করে না, এরা ক্রস এক্সামিন করে না। আমরা বারবার দাবি করেছি যে এই যে দিল্লিকে বোকা বানানো, আর একজন এখানে আছে দালাল, এবং তিনি এখানকার বাংলার কামিনী কাঞ্চনে তিনি বিভোর হয়ে আছে, তিনি অমিত মালব্য। তিনি ভুল রিপোর্ট ভুরি ভুল রিপোর্ট দিচ্ছেন। তিনি কোনো 5 স্টার হোটেলের মতো একটা আবাসনে থাকেন এবং তিনি এয়ারপোর্টে যাতায়াত করেন, মাটিতে পা পড়ে না। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, আপনি যে বললেন যে আগের রাজ্য সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনি দিলীপ ঘোষের কথা বলছিলেন, কিন্তু দিলীপ ঘোষের তো মেয়াদ শেষ হয়েছিল, তারপরে তিনি সরেছেন। হতে পারে মেয়াদ শেষে, কিন্তু মেয়াদ শেষে ভালো কাজ হলে অনেক সময় তাকে আবার রিঅ্যাপয়েন্টমেন্টও দেওয়া হয়েছে, এমনও নমুনা আছে। তিনি যদি ভালো কাজ করে কেন তার আমরা সরাবো বা তার পরামর্শ নেব? তো তাকে প্রথম কি কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তারপরে তাকে আস্তে আস্তে রাজ্যের তার একটা অফিস থেকে সরিয়ে দেওয়া হলো। এগুলো আমাদের মতো যারা গ্যাস লেভেলের সেন্টিমেন্টে যারা লাগে, কর্মীদের আঘাত লাগে। আগের ওজিএস বলছেন ওজিএস অবশ্যই ভালো ছিল। আমি বলি কি 2 এ 2 4, 2 - 2 হলে 0 হয়তো। পূর্বের যিনি একটা রাজনৈতিক দল, তার একটা ধারাবাহিকতা আছে।
তাদের ঘরে রেখে তাদের করবি, কিন্তু আমাদের দুয়ে দুয়ে চার তবে তো আমরা ভোটে জিততে পারবো না। তাদের বাদ দিয়ে আমরা নতুনগুলো নেব, আসলে এদের মানে অন্য রকম কায়েমি স্বার্থ আছে। এবং আমি বলছি তো এই ওজিএস এর এবং রাজ্যের সভাপতির তার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত করা হোক, ইডি ইনকাম ট্যাক্সের করা হোক, তার কত ব্যাংক ব্যালেন্স, তার ফ্যামিলির মানে অ্যাসেট করা হোক, রাডারে আনা হোক। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে এইবারে যেহেতু রাজ্যে এরকম একটা খুব খারাপ রেজাল্ট করেছে বিজেপি, আপনারা একটা আন্দোলন বা একটা কিছু সেই বিষয়টা আমরা বিজেপি বাঁচাও মঞ্চ থেকে আমাদের একটা রূপরেখাতে আগামী সপ্তাহের মধ্যে দিন দশেকের মধ্যে আমরা এই রাজ্য অফিসের সামনে লাগাতার আন্দোলন করব এবং রাজ্য অফিসে তালা দেবো, এবং যে চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলো আমরা এখানে কোথাও নিক্ষেপ করে দেবো, কোনো গঙ্গাতে নিক্ষেপ করে বা কোনো একটা ফেলে দেবো। তাতে লাভ কি হবে? 26 লাভ হবে যতদিন না সরে ততদিন পর্যন্ত এই দখল আমরা নেব, কারণ 26-এর আগে এরা এই যে আজকে কেন্দ্র যে মানে, কিন্তু আসল পার্টি অফিস তো এখন ওখানে আমরা তিনটে জায়গায় আমরা ভাবছি করব, এবং সংঘেরও একটা অংশ এর মধ্যে জড়িত আছে। আমরা সল্টলেক অফিসেও করব, এখানেও করব, এবং দরকার হলে কেশব ভবনের মদত ছিল, প্রত্যক্ষ মদত ছিল। অনেক ধন্যবাদ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে পাপড়ি চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।